আল্লাহকে চিনার বুঝার মানুষের সক্ষমতা নাই, মানুষ পারবে না। আল্লাহকে বুঝার জন্য আল্লাহ জমিয়ে কিছু নিশানা দিয়েছেন। ওই নিশানা সমূহের সর্বশ্রেষ্ঠ নিশানা হচ্ছেন আল্লাহর নবী এবং রসুল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মধ্যে যেমন আলিম বলা হয়, যিনি আলেমওয়ালা। কেমন আলেম? যার এলম কম নয়, বেশি। সমস্ত নবীরা আলিম। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা, কোরআন বলছে ফাওকা কুল্লি দি ইলমিন আলিম, প্রত্যেক এলমওয়ালার উপর একজন এলমওয়ালা আছে। তো উম্মত হচ্ছে জি ইলমিন, আর নবী হচ্ছে আলিম। উম্মতের মকাম হচ্ছে জু ইলমিন বা জি ইলমিন, যেটাই বলেন, এলমওয়ালা। উম্মত কখনো আলিম নয়, কিন্তু উম্মতের জন্য নবী রসুল আলিম। আরেকটা হচ্ছে হালিম। হালিম মানি যার ধৈর্য অনেক বেশি, সহ্য ক্ষমতা। মেজাজ উঠছে, নিজেকে ধারণ করেছে। আমার পেয়ারা নবীজি ইরশাদ করেছেন, বলিমান যে কুস্তি লড়ে সে নয়, বলিমানি যার রাগ উঠার পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার হক চলে যাচ্ছে, আপনি বসে আছেন ক্ষমতা থাকার পরেও, এটা হেলম। এটা কি? নবীদের মধ্যে আল্লাহ কোরআনে পাকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে হালিম বলেছেন। সুবহানাল্লাহ। কাকে? ওনাকে আল্লাহ তাআলা বলছেন হালিম। কেন হালিম? বলে কত ধৈর্য। একজন নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, জবান থেকে একটা বদদুয়া বের হয় না। কথা বুঝতে রাখবেন। নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরেও একটা বদদুয়া। নবীদের দোয়া কখনো বদ হয় না, নেক হয়। সুবহানাল্লাহ। বাকি যে বদদুয়ার কথা আমরা বলি, এগুলো হচ্ছে তাদের বিপক্ষে দোয়া করা, বদদুয়া নয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনে পড়তে পড়তে দোয়া করতেছে, আল্লাহ আমার শহরকে তুমি রক্ষা করো। নতবা আল্লাহর খলিলকে আগুনে ফেলে দিয়ে নমরুদ পারে বসে থাকবে, তার সিংহাসন। কত জাতিকে আল্লাহ লূত আলাইহিস ইসলামের কওমকে জমিন সহ জের জবর করে দিছে না, উলট পালট করে দিছেন না? তাহলে নমরুদকে তো আরো বেশি। লূত আলাইহিস ইসলাম তো ইব্রাহিম আলাইহিস ইসলামের ভাতিজা। ইব্রাহিম আলাইহিস ইসলামকে যখন আগুনে ফেলা হচ্ছে, লূত আলাইহিস ইসলাম সেখানে দাঁড়ানো। ওনাকে কেন হালিম বললেন? একটা হালিম শব্দ দিয়ে আল্লাহ কি শিক্ষা দিলেন? হালিম শব্দ প্রমাণ করে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম চাইলে ওখানে মুজিজা দেখাইতে পারতেন। তাদেরকে উল্টানোর সক্ষমতা ছিল, তারা চাইলেও এক চুল নড়াচড়া করানোর সম্ভব হতো না তাদের পক্ষে। কিন্তু আল্লাহর নবী আল্লাহর তকদিরে রাজি হয়েছে, কারণ নবীরা সর্বপ্রথম আল্লাহর মোলাকাতকে স্বীকার করেছে। আল্লাহ বলছেন কদ খাসিরাল্লাযীনা, ওই সমস্ত বান্দারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর মোলাকাতকে অস্বীকার করেছে। আমরা আল্লাহর মোলাকাতকে অস্বীকার, বরং বিশ্বাস করি, শুধু তা নয়, আশায়ও আছি। এবার মূল পয়েন্টে আসি। ওয়াল কলম ওয়াল লাউহ ওয়াল আরশ ওয়াল কুরসি ওয়াল জান্নাত ওয়ান নার والصلاة والسلام على رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم سيد الأبرار وعلى آله وصحبه وأهل بيته وعلماء ملته وأولياء أمته وشهداء محبته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم. قد خسر الذين كذبوا بلقاء الله
وأيضا قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان نبينا رسولنا حبيبنا حبيب ربنا طبيبنا طبيب قلوبنا شفائنا شفاء صدورنا شفيعنا شفيع ذنوبنا قرة عيوننا منبع علومنا وفيودنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا اے چہرہ زیبائے تو رش کے بتان آزری ہر چند وصفت می کنم در حسن اعضاء بالا تیری صلی علی رسولنا صلی علی حبیبنا عالم ہما نغمائے تو خلق خدا شیدائے تو نرگس رعنائے تو آوردہ رسم دل بری صلی علی رسولنا صلی علی محمد صلی علی خسرو غریب است و گدا افتاد در شہر شما باشد کہ از بحر خدا سوئے غریب بنگری صلی علی رسولنا محمد صلی علی حبیبنا تیرا کھاواں میں تیرے گیت گاواں یا رسول اللہ تیرا کھاواں میں تیرے گیت گاواں یا رسول اللہ تیرا میلاد میں کیوں نہ مناوا یا رسول اللہ تیرا کھاوا میں تیرے گیت گاوا یا رسول اللہ تیرا کھاوا میں وا یا رسول اللہ تیرا میلاد میں کیوں نہ مناوا یا سنا ہے آپ ہر عاشق کے گھر تشریف لاتے ہیں سنا ہے آپ ہر عاشق کے گھر تشریف لاتے ہیں میرے گھر میں بھی ہو جائے چراغ یا رسول اللہ میرے گھر میں بھی ہو جائے چراغ یا
रसूल अल्लाह तेरा मीलाद में क्यों ना मनवा या रसूल अल्लाह। অসংখ্য অতিথিবৃন্দ, খোদা প্রেমিক, নবী প্রেমিক, দিনদার মুসলমান, আমার নওজোয়ান প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আজম, পর্দার আড়ালের পর্দানশী খাওয়াতিন, মা ও বোনেরা, আন্তরিকতা মোহাব্বত নিয়ে যারা শুনছেন আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারীরিক অবস্থা, মানসিক অবস্থা কোনোটাই ভালো নাই। স্মরণ শক্তিও কমে যাচ্ছে। আল্লাহর কি ইমতিহান, মেহেরবানি। এই জন্য কিছু কিতাব সামনে রাখি। আমার আলোচনার মধ্যে শরঈ খেলাফ কোনো আলোচনা থাকলে ওলামায়ে কেরাম আছেন, আপনারা একটু নজরদারি রাখবেন। এটা আপনাদের খিদমতে আরজ। আল্লাহ পাক আমাদের জেহান ও জবানকে, ইশক ও মোহাব্বতকে সালামত রাখুন। কোরআনুল করিমের একটি আয়াত করিমার আংশিক তেলাওয়াত হয়েছে। তেলাওয়াত আংশিক হলেও কোরআন এমন কিতাব, যেই কিতাবের ফয়েজ আংশিক নয়, পরিপূর্ণ হয়। আমি জানি না কোথায় আলোচনা করি, কি আলোচনা করি। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ শুধু এতটুকুই, আল্লাহর আসমাল হোসনার নামের বরকতে, জলওয়াতে, খলওয়াতে, নবীজির সিনা মুবারকের ফয়জানে, মদিনাতুল ইলম দারুল হিকমা হতে, মাওলা আলী শের খুদার ওই জ্ঞানের শহর দরজা হতে, ওনার সিনা মুবারকের রূবরূ ফয়েজে আল্লাহ যথার্থ বলার, শোনার, হেদায়েতপূর্ণ আলোচনা করার তৌফিক দান করুন। আমি জানি না এই জায়গায় কোন হেদায়েতের জরুরত আছে, কিন্তু আল্লাহ জানেন। যিনি জানেন ওনার কাছেই আমি আমার তকরিরকে সুপর্দ করলাম। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। কোরআনুল করিমের এতক্ষণ চমৎকার যে আলোচনা আপনারা শুনেছেন, আমি আমার পূর্বের দুই আলোচকের আলোচনায় শুনেছি। আপনারা আলোচনা শুনেছেন, ওনাদের আলোচনা থেকে যেহেতু আমাকে শেষে দেওয়া হয়েছে, আমি আমার আলোচনা শুরু করছি। একজন আলোচনা করেছিলেন সূরা মায়েদার, যে আসমানি খাবারের উপর ঈদ, সুবহানাল্লাহ। আরেকজন আলোচনা করেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা। ইবাদতের একটা সফর আছে, ইবাদতের একটা, বান্দাকে বলা হয় আব্দুন, বান্দাকে বলা হয়, যে বন্দেগী করে তাকে বলে আবেদ, সুবহানাল্লাহ। বান্দাকে বলা হয় আব্দুন খন। আমাদের চট্টগ্রামে এই নামগুলো চলে। আব্দুল নাম হচ্ছে আব্দুল্লাহ, ডাকে কি আব্দুল। তা আব্দ মানি বান্দা, আব্দ মানি যে ইবাদত করে তাকে বলা হয় আবেদ। কি বলা হয়? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন থেকে মায়েদা পর্যন্ত আমার আলোচনা শেষ। ইবাদত বান্দার শেষ নয়, ইবাদত থেকে বান্দার শুরু। সুবহানাল্লাহ। বান্দার শুরু যদি ইবাদত হয়, শেষ কোথায় হবে? সুবহানাল্লাহ। শুরু যদি ইবাদত হয়, শেষ কোথায় হবে? গোটা আলোচনাকে আমি এই 1 মিনিটের মধ্যে নিয়ে আসলাম। শুরু ইবাদত, ইবাদত মানে গোলামি, ইবাদত মানে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, জিন্দগি আমদ বরায়ে বন্দগি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দগি। এই জিন্দগির সূচনা হয়েছে বন্দেগীর জন্য। যেই জিন্দগিতে বন্দেগি নাই, যেই জিন্দগিতে, আবার বলুন, যেই জিন্দগিতে, ওই জিন্দগির নাম জিন্দগি নয়, শর্মিন্দগি।
শর্মিন্দগি মানি লজ্জা, শর্মিন্দগি মানি, তার অর্থ কি? মাওলানা জালালউদ্দিন রুমি এটা কবিতা লেখেন নাই, বরং আয়াতের তাফসীর করেছেন। যেই বান্দার হায়াতে ইবাদত নাই সে লজ্জিত, যার আমলে যার হায়াতে ইবাদত আছে ওই বান্দা বেইজ্জত হবে না। কি হবে না? এটা একটা অংশ। এবার একদম আখেরি মঞ্জিলে চলে যায়। শুরু হচ্ছে ইবাদত। শুরু কি? ইবাদত আখেরি মঞ্জিল নয়, ইবাদত মঞ্জিলের মাত্র শুরু। যে স্টেশন থেকে আপনার সফর, কোন সফর? সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের সোয়াদের মধ্যে হচ্ছে ইবাদত। আপনার সফরটা মুস্তাকিমের মিম, মুস্তাকিমের বলে না, মুস্তাকিমের। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। একজন মানুষ আল্লাহর দরবারে প্রতিনিয়ত দোয়া করে ইহদিনাস সিরাতাল, এখানে 19টা হরফ আছে। কয় হরফ? একজন বান্দাকে সৃষ্টি করা হয়েছে, একজন বান্দার মধ্যে মা বাবা দুইজনের অবদান আছে না? মা এবং বাবা দুইজনের 19টা অবদান আছে। সুবহানাল্লাহ। মা এবং বাবা দুইজনের 19টা অবদান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে আখেরি মঞ্জিলের বয়ানও দিয়েছেন। বান্দার সৃষ্টি হয়েছে, ইবাদতে শুরু, শেষ কি? আপনি দীর্ঘদিন এক জায়গায় কাজ করছেন, আপনার আন্ডারে কেউ কাজ করছে, বড় চাকরি হোক ছোট চাকরি হোক। অনেক সময় আপনি দেখবেন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে অন্য অফিসারের চেয়ে পিয়নের পাওয়ার বেশি। পিয়নের পাওয়ার, যে কোনো স্কুল কলেজ মাদ্রাসায় দেখেন, সরকারি আদালত বাদ দিলাম, কার পাওয়ার বেশি? প্রফেসর আছে, কত কিছু আছে। বলো ওনার এত গরম কেন? বলো ওনার কানেকশন সরাসরি সেন্টারে। কোথায়? চাকরি বড় হোক ছোট হোক, যেই কর্মচারীর চাকরিতে মালিক সন্তুষ্ট হয় তার অফিসিয়ালি প্রমোশন না হলেও সম্পর্কের দিক থেকে তার প্রমোশন হয়ে যায়। একজন বান্দা যখন ইবাদত দিয়ে শুরু করে আল্লাহর পথে চলা, তার শেষ মঞ্জিল কি? আল্লাহ বলেন আমার সাথে তোমার মোলাকাত হবে। আখেরি মঞ্জিল কি? আখেরি মঞ্জিল কি? বুঝিলে বেগুন আওয়াজ দেন। শুরু ইবাদত, শেষ মোলাকাত। শেষ এই মোলাকাত হলেই শুধু মায়েদা নয়, আল্লাহ বলছেন আমি বনি ইসরাইলকে মায়েদা দিয়েছি আর উম্মত মুহাম্মদীকে জায়েদা দিয়েছি। বনি ইসরাইল পেয়েছে কি? মায়েদা। আমরা পেয়েছি আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি শুকর করো আমি জিয়াদা করে দিব। শুকর করো। একটা হচ্ছে মায়েদা, বলেন। আরেকটা হচ্ছে জায়েদা, আরেকটা হচ্ছে কায়েদা, আরেকটা হচ্ছে ফায়েদা। কমন জিনিস। কি কি? শব্দগুলো আমার মনে না থাক, আমি বাংলায় বুঝি। আমার আল্লাহ পাক এবার কি বলে একটু আল্লাহর কালাম থেকে ফয়েজ হাসিল করি। যদি আপনাদের ভালো লাগে আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد خسر الذين كذبوا بلقاء الله। মানুষের মধ্যে সেই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর দিদারকে অস্বীকার করে। আল্লাহর দিদারকে কি অস্বীকার? যারা বিশ্বাস করে না একদিন আল্লাহর সাথে আমার মোলাকাত হবে। আল্লাহর সাথে আমরা বিশ্বাস করি। আচ্ছা, একটা বিশ্বাসের জায়গা। আশ্বাস না দিলে কখনো বিশ্বাস আসে। আশ্বাস না দিলে কখনো। আল্লাহ আমাদেরকে নিঃশ্বাসও দিয়েছেন, আশ্বাসও দিয়েছেন।
নিঃশ্বাসও দিয়েছেন, আশ্বাস আল্লাহর তরফ থেকে, নিঃশ্বাসও। তো বান্দার আল্লাহর আশ্বাস দেওয়া এবং বান্দার নিঃশ্বাস, নিঃশ্বাসের দুইটা দিক আছে। যেমন বাঁশির এক মুখের কাজ হচ্ছে ফু দেওয়া, আর এক মুখের কাজ হচ্ছে ফুকে ফুকে আমরা নিঃশ্বাস একবার নিই, আবার এটা কি ইচ্ছা করে করি নাকি অটোমেটিক হচ্ছে? যদি ইচ্ছা করে এটা দায়িত্ব দেওয়া হইতো, ঘুমন্ত অবস্থায় কতজনের নিঃশ্বাস বন্ধ হইতো না? আমি ঘুম, আমার হোশ আমার নাই, আমি নিজের ব্যাপারে বেখবর, আল্লাহর হুকুমে কুদরতে নিঃশ্বাস চলতেছে। ঘন্টাকে চিনার জন্য মিনিটকে চিনতে হবে, মিনিটকে চিনার জন্য সেকেন্ডকে। যারা গবেষণা করে সেকেন্ড থেকে তারা ন্যানো সেকেন্ডে চলে যায়, যে 1000 ভাগের 1 সেকেন্ড। আমাদের সেই দরকার নাই, আমরা সর্বনিম্ন কি চিনি? বান্দাকে আল্লাহ ঘড়ি দিয়েছেন, বান্দার শ্বাস প্রশ্বাস প্রতি সেকেন্ড, মিনিট পার হচ্ছে, ঘন্টা পার হচ্ছে, হায়াতের সেকেন্ড, এটা নিঃশ্বাস। হায়াতের সেকেন্ডের নাম কি? এক কদম দিয়ে যেমন মানুষ সামনে যায়, আল্লাহ তাআলা বলেন এক নিঃশ্বাস করে তুমি আমার মোলাকাতের দিকে আসতেছ। আল্লাহ আশ্বাস দিয়েছেন একদিন আমাকে দেখবা। আল্লাহ এই আশ্বাস কার মাধ্যমে দিয়েছেন? বলে নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। কার মাধ্যমে? এই আশ্বাস পাওয়ার পরে যারা বলেছে না আল্লাহকে তো দেখা সম্ভব না, কাফের। কি? আর কেউ কেউ মনে করবেন আল্লাহ বলতেই তো কিছু নেই, নাউজুবিল্লাহ। আর কেউ বলতেছে ওনার সাথে মোলাকাতের কি? মুসলিম কমিউনিটির মধ্যে অনেক নামধারী মুসলিম আছে যারা মনে করে আমি নামাজ পড়বো, জান্নাত দেওয়াটা আল্লাহর জন্য ওয়াজিব। বান্দার আমলে আল্লাহ জান্নাত দেওয়া ওয়াজিব নয়, বন্দর গুনাহ হয়ে আল্লাহর জাহান্নাম দেওয়া ওয়াজিব। তিনি যাকে চান আযাব দিতে পারেন, যাকে চান নিয়ামত দিতে পারেন। এই এখতিয়ার আল্লাহর আছে কিনা? আল্লাহ পাক বলছেন ক্ষতিতে কে আছে? যে আমার মোলাকাতকে অস্বীকার করে। আমার বুজুর্গান দিনের মোলাকাতকে বলা হয় জিয়ারত। সুবহানাল্লাহ। কি বলা হয়? আল্লাহর নিশানার জিয়ারতের নাম হচ্ছে হজ। সুবহানাল্লাহ। আল্লাহর নিশানার নডরায়ুন পৈতৃবেন। হজ কাকে বলে? নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে ওই হুকুম পালন করার নাম হচ্ছে, জিয়ারত করার নাম হচ্ছে হজ। সুবহানাল্লাহ। নির্দিষ্ট নির্দিষ্ট স্থান সময় পদ্ধতি বলেন। আর কেন হয়? তিনটা নির্দিষ্ট হইতে হবে। 10 জিলহজ হবে না হজ, 9 তারিখ লাগবে। পৃথিবীর অন্য কোথাও হজ হবে না, মক্কাতে লাগবে। কোথায় লাগবে? সময়টাও নির্ধারিত। রব্বুল আলামিন আমাদেরকে সারা বছর স্বাধীন করেছেন, বছরে একদিন সময় পর্যন্ত বেঁধে দিয়েছেন, যে সূর্য কখন উঠে কখন ডুবে, কোথায় ঘুমাবে, কোথায় উঠবে, কোথায় জাগবে, কোথায় রাস্তায় থাকবে। মানুষ হাতে নিয়ে বয়স্ক অবস্থায় যদি কোনো যুবক ছেলেকে দেখে বা একটু 40-50 বছরের মানুষকে দেখে রাস্তায় দাঁড়িয়ে তিনি পাথর মারতেছে, মানুষ কি বলবে? শুধু মানুষ পাথর মারলে মানুষ কি বলে? এই জ্ঞানী গুণী মানুষ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ডক্টর, সচিব, কত জাতের মানুষ, কত উপাধির মানুষ সাদা কাপড় পরে মিনাতে পাথর নিক্ষেপ করতেছে। ছোট মিয়া মারে, বড় মিয়া মারে, বুড়ো মিয়া মারে, যারা গেছে সবাই এই যে পাথর মারতেছে, তাদেরকে কি মানুষ পাগল বলে না হাজি বলে? পাগল বলে হবে। শতানরা মারা দিবে ফল ন ইবা আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। শয়তানকে যে মারে সে এলমে দ্বীনের 3টা ক্যাটাগরি আছে।
যিনি সব জানেন তিনি নবী। সুবহানাল্লাহ। যিনি তিনি আর যারা সব না জানলেও কম জানে না তারা বলি। আমার শব্দগুলো খেয়াল করবেন, বিশেষ করে তালিবে ইলমরা। আমি বলি নাই ওনারা কম জানে, কিছু জানে। আমি বলেছি সব না জানলেও কম জানে না, ওনারা বলি। ওনারা আর যে কিছু জানে না তার নাম শয়তান। যে কিছু জানে না, এখন আপনারা সারা বছর শুনেছেন শয়তান ও আলেম। আল্লাহর হাবিবের মারফত যার নসিব হয় নাই সে আলেম নয়। সে আলেম, তার বিদ্যা আছে, কিন্তু যেই অর্থে আলেম বলা হয়, আলেমের লকব তো নাইব রাসূলের। কার বলেন? আলিমুন, হালিমুন, হাকিমুন, আলিমুন, হালিমুন, হাকিমুন। তিনটা শব্দ, তিনটা আল্লাহর নাম। তিনটা আল্লাহর নাম সমূহের একটা বড় মোবারক ফয়জান হচ্ছে আল্লাহকে যেই নামে ডাকবেন ওই নামের ফয়েজ আপনার উপর চলে আসে। আপনি আলিমুন ডাকলে এলম বাড়বে, হালিমুন ডাকলে হেলম বাড়বে, হাকিমুন ডাকলে হেকমত বাড়বে। আল্লাহকে চিনার বুঝার মানুষের সক্ষমতা নাই, মানুষ পারবে না। আল্লাহকে বুঝার জন্য আল্লাহ জমিয়ে কিছু নিশানা দিয়েছেন। ওই নিশানা সমূহের সর্বশ্রেষ্ঠ নিশানা হচ্ছেন আল্লাহর নবী এবং রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মধ্যে যেমন আলিম বলা হয়, যিনি আলেমওয়ালা। কেমন এলম? যার এলম কম নয় বেশি। সমস্ত নবীরা আলিম। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা, কোরআন বলছে ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। প্রত্যেক এলমওয়ালার উপর একজন এলমওয়ালা আছে। তো উম্মত হচ্ছে যি ইলমিন আর নবী হচ্ছে আলিম। উম্মতের মকাম হচ্ছে জু ইলমিন বা যি ইলমিন, যেটাই বলেন, এলমওয়ালা। উম্মত কখনো আলিম নয়, কিন্তু উম্মতের জন্য নবী রাসূল আলিম। আরেকটা হচ্ছে হালিম। হালিম মানি যার ধৈর্য অনেক বেশি, সহ্য ক্ষমতা। মেজাজ উঠছে, নিজেকে ধারণ করেছে। আমার পেয়ারা নবীজি ইরশাদ করেছেন, বলিমানি যে কুস্তি লড়ে সে নয়, বলিমানি যার রাগ উঠার পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার হক চলে যাচ্ছে, আপনি বসে আছেন ক্ষমতা থাকার পরেও, এটা হেলম। এটা কি? নবীদের মধ্যে আল্লাহ কোরআনে পাকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে হালিম বলেছেন। সুবহানাল্লাহ। কাকে? ওনাকে আল্লাহ তাআলা বলছেন হালিম। কেন হালিম? বলে কত ধৈর্য। একজন নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, জবান থেকে একটা বদদুয়া বের হয় না। কথা বুঝতে রাখবেন। নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরেও একটা বদদুয়া। নবীদের দোয়া কখনো বদ হয় না, নেক হয়। সুবহানাল্লাহ। বাকি যে বদদুয়ার কথা আমরা বলি এগুলো হচ্ছে তাদের বিপক্ষে দোয়া করা, বদদুয়া নয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনে পড়তে পড়তে দোয়া করতেছে, আল্লাহ আমার শহরকে তুমি রক্ষা করো। নতবা আল্লাহর খলিলকে আগুনে ফেলে দিয়ে নমরুদ পারে বসে থাকবে, তার সিংহাসন। কত জাতিকে আল্লাহ লূত আলাইহিস সালামের কওমকে জমিন সহ জের জবর করে দিছে না, উলট পালট করে দিছেন না? তাহলে নমরুদকে তো আরো বেশি। লূত আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছে, লূত আলাইহিস সালাম সেখানে দাঁড়ানো। ওনাকে কেন হালিম বললেন? একটা হালিম শব্দ দিয়ে আল্লাহ কি শিক্ষা দিলেন? হালিম শব্দ প্রমাণ করে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম চাইলে ওখানে মুজিজা দেখাইতে পারতেন। তাদেরকে উল্টানোর সক্ষমতা ছিল, তারা চাইলেও একচুল নড়াচড়া করানো সম্ভব হতো না তাদের পক্ষে। কিন্তু আল্লাহর নবী আল্লাহর তকদিরে রাজি হয়েছে। কারণ নবীরা সর্বপ্রথম আল্লাহর মোলাকাতকে স্বীকার করেছে।
আল্লাহ বলছেন কদ খাসিরাল্লাযিনা, ওই সমস্ত বান্দারা ক্ষতিগ্রস্ত হয়েছে কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর মোলাকাতকে অস্বীকার করেছে। আমরা আল্লাহর মোলাকাতকে অস্বীকার, বরং বিশ্বাস করি, শুধু তা নয়, আশায়ও আছি। এবার মূল পয়েন্টে আসি। ইবাদতের যাত্রা শুরু, ইবাদতের যাত্রাটা কোথায় শেষ হবে? এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি উত্তর দিবেন। আপনি যতদিন জিন্দা থাকবেন ইবাদত করবেন, রু চলে গেলে নামাজ আপনি পড়বেন নাকি আপনার নামাজ পড়বে? তখন কি আমি নামাজ পড়বো নাকি আমার নামাজ পড়া হবে? তখন আমার জানাজা পড়া হচ্ছে। তার মানে ইবাদত যেতে যেতে সবার কোথায় থামতেছে? মত। কি? যেই মতকে আমরা বড় ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করি, আদৌ কি মত হচ্ছে আল্লাহর মোলাকাত? সুবহানাল্লাহ। মত হচ্ছে আল্লাহর মোলাকাত। ইমানদারের মধ্যে সে সফল হয়েছে যে মতকে ভালোবেসেছে। মতকে, যে আমাকে ডিউটি দেওয়া হয়েছে ইবাদত থেকে শুরু করে যেতে 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 আখেরি মঞ্জিল পর্যন্ত। আল্লাহ চাইলে তো আমাকে কবরেও নামাজ ফরজ করতে পারেন, কবরে আমার উপর নামাজ ফরজ নয়। রোজা বলে আমল করার জায়গা হচ্ছে এই দুনিয়া, আমল করার জায়গা হচ্ছে দুনিয়া। পার হলে আর আমলের কোনো জায়গা, তখন হচ্ছে পুরস্কার। দুইটা বিষয়, হয়তো পুরস্কার নয়তো তিরস্কার। পুরস্কার নয়তো এটা নমস্কার চলতেন, খণ্ডত্ব নমস্কার, হয়তো পুরস্কার। আল্লাহ বলেন যে তিরস্কার তাদের জন্য যারা আমার মোলাকাতকে অস্বীকার করে, পুরস্কার তাদের জন্য যারা আমার মোলাকাতের আশায় আছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি যদি করা হয়, ফেরেশতার ইবাদতে কমতি কি ছিল? আমাদের গুনাহ আছে না? ফেরেশতাদের গুনাহ। তাহলে বেগুনার ইবাদত থাকার পরেও গুনাহগারের ইবাদত দরকার নেই। বেগুনাহ একজন মানুষ বেতন ছাড়া আপনার চাকরি করে, আপনি বেতন দিয়ে রাখবেন? বেগুনাহ ইবাদত করতেছে। বরং আল্লাহ বনি আদমকে এত ইজ্জত দিয়েছেন, আমাদের গুনাহ লেখে কে? সব লেখে কে? এখন আমাদের ডিউটি কে করতেছে? ফেরেশতারা বলতেছে, বললো আল্লাহকে, আল্লাহ আমরা আপনার তসবিহ পড়ি, হামদ করি। আল্লাহ বলল যে এটা যেমন ইবাদত, আমার হাবিবের উম্মতের বালামখানা লিখবা, এটাও ইবাদত। এবার আপনি আপনাকে মূল্যায়ন করেন। পৃথিবীতে আপনাকে কেউ মূল্যায়ন করে না। আপনার দেশে, গ্রামে, ঘরে, বাইরে কেউ আপনাকে মূল্যায়ন না করলেও আল্লাহ কতটুকু আপনাকে দামি করেছেন যে আপনার আমার আমল লেখার জন্য আল্লাহ ফেরেশতা, নূরানি ফেরেশতা নিয়োগ করেছেন। আচ্ছা, আমাদের যদি কোনো দাম না থাকতো, এই ফেরেশতার কোনো ডিউটি ছিল? এখানে আরেকটা মাসালা, মিলাদে পাকের ফায়দা কি? এই এতক্ষণ যা বললাম সব এগুলোর সাথে ইনক্লুড। আমাদের পূর্বে কত উম্মত এসেছে হিসাব আছে? যত নবী তত উম্মত, যত নবী যত রসুল তত শরীয়ত। এই যে নবী রসুলের এক একজন উম্মত, তাদের আমলনামা যখন লেখা হতো, আমলনামা লেখার একটা বড় ধরন ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কত ধরনের দয়া করেছেন। আগের মানুষের ভুল হলে গুনাহ হতো, এই জমানায় ভুল হলে গুনাহ হবে না। সুবহানাল্লাহ। এবার আর একটু বুঝই, আর এটা দুই ভাগ হয়ে, কেউ বুঝি সুবহানাল্লাহ, কেউ না বুঝি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহর উসিলায় বুঝাই দাও। আপনি রোজা রেখেছেন, ছোটবেলায় আমাদেরকে বলা হতো কত কলা গাছে থত দিয়ে রাখি ফেলবে, রোজায় হডে রাখিয়ে। আসলে তাহে না, এই যে মাই মিশা হই দেন না মহব্বত হইছে, অনেক কথাই যেন মিশা কথা হইবেন না মহব্বত হইবে। মিশা কথা কেন মহব্বত হবে? ধান ফোয়া এই যে রোজা ফরজ না,
তারা হনম মতো খাওয়াই না পারিস ই নারা সিটাঙ্গ ডাবার আল্লাহর রহমত আমি ডাহা শহরত বড় ডর ডর বাবুল ফু হয়েছে বুঝাই 30 রোজার উগ্র রোজার মতো হয় 28-29 বছর বয়স সিটাঙ্গ আল্লাহ দিলে 4 বছর 5 বছর যে ফল রোজা তাই আল্লাহ সংস্কৃতি এনরে মজবুত করি দো বান্দা এবাদত এই দুইটার মধ্যে সম্পর্ক কোথায় নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে বলেন তো না মানুষ অন্য মানুষের কথা বাদ দেন আমরা এখানে যে কয়েকজন আছে আমরা কথা বলি এবাদতের মধ্যে কোন এবাদতকে বেশি মহব্বত লাগে জিয়ান আসি বানাই নকই নামাজ রোজা হজ জাকাত আচ্ছা নামাজ সনাত তোলাম চাই আই নাত ন তোলাই আজি হাত তোলাই চাই ওই নামাজ একজন পাই নফইলে তুলিলে আপনি অত ভালো লাগে নফরি দিদি ঠিক আছে আলহামদুলিল্লাহ সব সাথে বেশি ভালো রোজা আর মনে হয় তো রোজা বেশি কথা মানুষ কারণ সবচেয়ে মুসল্লি বেশি দেয় হতে মানুষ নামাজের মহব্বত করে হতে আলহামদুলিল্লাহ কেন আমাদের যেমন কলব আছে বছরে কয় মাস এই 12 মাসের এক বছরের কলব হচ্ছে রমজান কলব শুদ্ধ সব শুদ্ধ গুনাহগার হলেও মানুষ কি রাখতে চায় মানুষের নামাজ তো আলা ইবাদত একদম গুনাহগার থেকে গুনাহগার রোজাদারের মধ্যে একটু নামাজের সাথে মানুষ গুনাহে লিপ্ত হয় রোজার সাথে মানুষ মিথ্যা কথা বলতেও গালি দিতেও গীবত করতেও অন্য গুনাহ তো আছেই রোজা যেই আসরটা আমাদের উপর করে কোরআন বলতেছে নামাজও একই আসর আমাদের উপর করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এটা রোজার ব্যাপারে নাই হজের ব্যাপারে নাই যাকাতের ব্যাপারে নাই কিন্তু কাজ করতেছে রোজা তাহলে নামাজের ব্যাপারে যে ঘোষণাটা আসলে এটা কোথায় যাবে নামাজও ইবাদত রোজাও ইবাদত হজও ইবাদত যাকাতও এর বাইরে আর কি ইবাদত আমরা জানি না আমার পেয়ারা নবীজির উম্মতের প্রত্যেকটা শব্দ ইবাদত প্রত্যেকটা শব্দ আরে শব্দ তো জবান খুলে বলতে হয় বলে আমার উম্মতের কেউ যদি ভালো ধারণা করে তার ধারণাও ইবাদত আমরা কি ধারণাকে ইবাদত মনে করি আপনাদেরকে ওলামায়ে কেরাম ওয়াজ করেছেন মশওয়ারার কথা যে পরামর্শ নেওয়ার কথা কোরআনে পাকে আল্লাহ বলছেন ওয়াশাবিরহুম হুজুরে পাককে বলছেন যে সাহাবার সাথে মশওয়ারা করার জন্য পরামর্শ নেওয়ার জন্য এখন রোজা অবস্থায় যদি কোনো মানুষ ভুলে খেয়ে ফেলে হঠাৎ মনে পড়ার সাথে সাথে খাবে না রাখবে নাকি বলে যে ভুলে যখন খাইছি খেয়েই ফেলি কেন খাবে না বল যে ভুলে খাওয়ার পরে যখন মনে পড়লো দূরে রাখলো খাবার ইফতারের সময় আবার ইফতার করবে এই মুহূর্তের মধ্যে সে যদি 1 প্লেট ভাত ভুলে খায় 10-12 পরোটা গোস্ত দিয়ে ভুলে খায় আতিককে খাওয়ানোর পর মনে হচ্ছে যদি মাকে রোজা ওদের 100 পরোটা খাইলেও রোজা ভাঙত রোজা কিলে এলে ভুলে আবার ইচ্ছে করে খাইলি তুমি হ্যাঁ ভুলে অতীতের নবীদের মধ্যে ভুল গুনাহ ছিল নবীদের উম্মতের মধ্যে নবীদের আল্লাহ নবীরা তো খতা নিসিয়ান ইসিয়ান সবকিছু থেকে পাক ওনাদের আপাদ মস্তক জাহের বাতেন ঘুমে জাগরণ সব মুজিজা আমাদের পূর্বে যত উম্মত গিয়েছে তাদের ভুলটাও গুনাহ হিসাব হতো আমাদের বেলায় এই বাম কাঁধের ফেরেশতাকে বলা হয় আমার হাবিবের উম্মতরা কোনো ভুল করলে এটাকে লিখিও না আচ্ছা লিখিও না একটা ফজিলত এখন তো ভুলে খাওয়ার পরে এটা গুনাতে লেখা হচ্ছে না ঠিক আছে উল্টা সওয়াবে লেখা হচ্ছে সওয়াবে কেন বলে মান আকালা
আও শারিবা ওয়া হুয়া সাইমুন, রোজাদার অবস্থায় যদি কেউ খায়, কেমন খায় বলো? ভুলে। সে যেন আর রোজা না ভাঙে, কারণ সে খায় নাই, আল্লাহ তাকে খাওয়াইছে। অমনোযোগ, নৈর্য ছিল, ভুল, এখন বলতেছে কে খাওয়াইছে? আল্লাহ। আপনাকে খাওয়াবে কেন? আল্লাহ তো সবার রাজ্জাক। আগে উম্মত ভুল করলে রোজা শেষ, আমরা ভুল করলে রোজা শেষ। নামাজে ভুল হয়েছে বলে সৌসিতে দেন, ভুলে গুনাহ হয় নাই। আগে এই সুযোগ আমাদের, আগে সহসিজদা কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী সহসিজদা যে দিচ্ছে, আপনি ইমাম সাহেবকে, খতিব সাহেবকে জিজ্ঞাসা করবেন, হুজুর অতীতের উম্মতের মুসল্লিরা কি সহসিজদা দিতে পারছে? জানলে বলবে পারে নাই। ইমানদার, আমানতদার জানলে বলবে, না জানলে বলবে যে আল্লাহ এবং রসুল ভালো জানে, কিন্তু আন্দাজে কথা বলবে না। আমাদেরকে সহসিজদা দেওয়ার, খাওয়ার পরেও আবার রোজাকে কন্টিনিউ করার সুযোগ কেন দেওয়া হয়েছে? বলেছেন মিলাদে পাকের ওপর। তোমরা এসেছো রহমতে দো আলমের মিলাদের পরে। আল্লাহর পেয়ারা হাবিব হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তের মধ্যে উম্মতের ভুল ত্রুটিকে ক্ষমা করা হয়েছে। একটা গুনাহ আর একটা ভুল, দুইটা দুই জিনিস। একটা গুনাহ, আচ্ছা, কোন মানুষ যদি কোনো কিছু ভুলে যায়, ভুলের আবার দুই প্রকার। ভুলে আবার একটা হচ্ছে স্মরণেই নাই, স্মরণেই, আর একটা হচ্ছে করতে গিয়ে 19-20, 20-21, 17-28 তফাৎ। দুই ভুলের দুই তফাৎ আছে। একটাতে হোঁশ থাকার পরেও ভুল, আর একটাতে ভুলে যাওয়া। ভুল করা আর ভুলে যাওয়া, বলে আমার উম্মতের দুইটাই মাফ। অতীতের জমানায় অন্যান্য উম্মতেরা কোনো মকরু কাজ করলে গুনাহ লেখা হতো। উম্মতে মুহাম্মদীর মকরুকে আল্লাহ ক্ষমা করেছে। আর একটু মহব্বতে বলে, কিন্তু ক্ষমার অর্থ এই নয় একই মকরু বারবার, একই মকরু। আমরা ঘরে বাহিরে, দোকানে পাটে, চাকরিতে, ব্যবসা বাণিজ্যে কত ধরনের কথা বলি, এই কথা কোনো হিসাব আছে? আমাদের পূর্বে যারা আড্ডা দিত, আড্ডা, প্রতি আড্ডায় গুনাহ লেখা হইত। উম্মতে মুহাম্মদীর আড্ডাকে রুখসত দেওয়া হয়েছে। আপনার দোকানের নাম আড্ডা, গ্রুপের নাম আড্ডা, ইউনিভার্সিটির ফ্যাকাল্টির নাম আড্ডা, কত ধরনের আড্ডা আছে। আপনার এই আড্ডা, গোল বৈঠক হালাল কিভাবে হলো? হুজুরে পাকের হাতে। তবে শর্ত কি? শর্ত বৈঠকটা যাতে কারো ক্ষতির না হয়, কারো। এটা মিলাদে পাকের তাবাররুক। ক্ষতি কেমন? বলে শারীরিক ক্ষতি নয়, মানসিকও যেন কোনো ক্ষতি। উম্মতে মুহাম্মদীর পরিচয় কি? বলে আমার উম্মত থেকে কেউ শারীরিক কষ্ট পাবে না, মানসিক কষ্ট পাবে না। যেটা আমরা সাধারণত হাদিস বলি, মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাত মুখ থেকে মানুষ নিরাপদ, মুসলমান নিরাপদ। এটার মর্ম কি? মর্ম হচ্ছে শারীরিক কষ্ট। দুই কষ্ট থেকে যেই মানুষ অন্য মানুষকে নিরাপদে রাখে, আল্লাহ তাকে মুসলমান হিসেবে কবুল করেছে। ওই ব্যক্তি আশা রাখবে আমার সাথে আল্লাহর মোলাকাত হবে, আমার সাথে আল্লাহ। দেখেন আমাদের পূর্বের উম্মত, মিলাদুল পাকের ফজিলত কি? মিলাদের আগের উম্মতের কাজ ছিল, কোনো খারাপ কাজ করার খেয়াল করলে ওই খেয়াল লেখা হতো। নবীজি আসলেন, আল্লাহকে বললেন আমার উম্মতের খেয়াল যাতে না লেখে। কেন মহব্বত করে খেয়াল লিখবে না? বলে গুনাহের খেয়াল। এই জন্য গুনাহের খেয়াল আসলে গুনাহ হয় না, বরং ওই অবস্থায় কেউ ইস্তেগফার পড়ে ফিরে আসলে জিহাদের সওয়াব। একটা আমি 10 সেকেন্ড বলতেছি, কিন্তু 10 সেকেন্ডের কথা না, এগুলো লম্বা করলে অনেক লম্বা করা যায়। যদি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের খেয়াল করে, এখনো ফজরের ওয়াক্ত আসে নাই, আপনি চিন্তা করলেন আজকে ফজর নামাজটা অমুক জায়গায় পড়ব,
খেয়াল করার সাথে সাথে ফেরেশতাকে হুকুম দেওয়া হচ্ছে সওয়াব লেখো। ফেরেশতা বলে গুনার খেয়াল করছে, গুনাহ লিখি নাই, সওয়াব কেন লিখবো? বলে ইবাদতের নিয়ত করলেই তুমি সওয়াব লিখবা। কারণ অন্য নবীর উম্মতের আমল আলাদা ছিল, নিয়ত আলাদা ছিল। আমার হাবিবের উম্মতের নিয়ত আমলের চাইতে আফজল। নবীজি ইরশাদ করছেন, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। বান্দার আমলের চাই নিয়ত আফজল। আফজল মানে নিয়ত, গরিব বৈদিক তো হয়ে দেব নিয়ত অনুযায়ী আড়ানো। আল্লাহ তৌফিক দান করুন। তৎকালীন জমানায় কোনো উম্মত একটা আমল করলে একটা সওয়াব, আমরা একটা আমল করলে 10টা সওয়াব। বলে 10 সওয়াব শুধু? বলে না, 10 সওয়াব শুধু নয়, ইবাদত যেমন বান্দার শুরু ওই 10 থেকে শুরু। গাণিতিক ব্যাখ্যায় নিউমেরিক যত বিদ্যা আছে, এখানে মৌলিক শব্দের মধ্যে আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9। 10 কি? 10 সংখ্যার মধ্যে তো 0 এবং 1, 9 ছাড়া আর বাকি যা আছে তা তো 1 থেকে 9 দিয়ে তৈরি না? পরে আবার শূন্যর আবিষ্কার হচ্ছে। মানুষ শূন্যের আবিষ্কারে ইন্ডিয়াকে বলে, কে আল খোয়ারিজমিকে বলে। কোরআন যখন, হাদিস যখন 10 বয়ান করেছে, তখন শূন্যকে আবিষ্কার করেছে। শূন্য ছাড়া কিসের 10? যেমন আরবিতে ইয়ামানি 10, আলিফ থেকে ইয়া বলে না, সর্বশেষ অক্ষর কি? ইয়ামানি 10। ইয়ামানি তো 10 কই? দুনিয়ার গণনায় মৌলিক শেষ হচ্ছে 9-এ। বলে আমার উম্মতের গণনা শুরু হচ্ছে 10 থেকে। 10 থেকে বলে ইলা সাবআতি মিয়াতি দিফিন, 700 গুণ পর্যন্ত। 10 গুণ থেকে, তার মানে আমাদের এখানে কেউ আছে যে 1 টাকা দিলে 10 টাকার সওয়াব, আবার কেউ আছে 1 টাকা দিলে 700 টাকার সওয়াব। দেওয়ার মাত্র দুইজনে দিয়েছে 1, কিন্তু সওয়াবে কারো 10। আর কিছু কিছু বান্দা আছে তার মকাম 700-এর উপরে, 700-কে ছাড়িয়ে গেছে। 700-কে আপনি অসুস্থ ব্যক্তিকে সাহায্য করেছেন, এগুলো 700। সুবহানাল্লাহ। আম ফকির, আম মানুষকে দিলে 10, অসুস্থ ব্যক্তিকে দিয়েছেন, কোন তালেবে ইলমকে দিয়েছেন 900, কোন তালেবে ইলমকে দিয়েছেন, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, ওলামায়ে কেরাম, দ্বীনের তাআল্লুকাতে আপনি যাকে কাজ করছেন আপনার কাছে চাইতে পারে না। আমরা তো না চাইলে দিই না, না চাইলে হাজ গুজিতে 2 কোটি টিয়ার অত অনরা হতো দম করিব, অত খুশি হয়ে যা দম, খুশি হয়ে 10 টিয়ার তুমি বেশি উঠতেন। যদি হয় আরো 50 লাখ দম করিব, এত চিন্তা করবো 1.5 কোটিতে আমি পারি, ওরা 50 লাখ দিলে কি? কোরআন সুন্নাহ আমাদেরকে তরবিয়ত দিচ্ছে, ইমানদার ভালো কাজে খরচ করো, যেখানে 1 গুণ 10 গুণ নয়, 700 গুণের ঊর্ধ্বে থাকে। কিন্তু গুনাহ যখন করবে আল্লাহর হাবিবের ওসিলাতে, আমাদের গুনাহ লেখা হচ্ছে মাত্র 1-1। একটা গুনাহ মানে একটা গুনাহ, একটা গুনাহ মানে, তাও লেখার মধ্যে 8 ঘন্টা সময় নেই, সাথে সাথে লিখতেছে না, তওবা করতেছে কি করতেছে, এখন করবে এখন করবে, অপেক্ষা করা হয়। আবার লেখার পরে এই বালামখানা আসমানে নিতে 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 সময় নেই, ফেরেশতা যাইতে সেকেন্ড লাগে, কিন্তু গুনাহের পাল্লা, গুনাহের আমলনামা নিতে সময় নেই। বলে যদি এর মধ্যে তওবা করে এই ফাইল আর আসমানে সাবমিট হবে না। এত সুযোগ আমাদেরকে দেওয়া হচ্ছে, আমরা কিসে সরস? বলো কোনো যোগ্যতা নাই, শুধু সরস নবী দিয়ে। নবী দিয়ে সরস কিসে? নবী ছাড়া আর হনমি কি সরস না? আচ্ছা, আল্লাহ পাক আর হাজির কবুল করুন। আমাদের পূর্বে এক একটা জাতি গিয়েছে, যারা গুনাহ করলে তওবা করার জন্য তাদেরকে বলা হতো তোমরা নিজেকে নিজে হত্যা করো। নিজেকে নিজে কিভাবে হত্যা করবে? বলে সামনাসামনি চোখ বন্ধ করে দাঁড়ানো আছে, বাপ বেটা, বাপ বেটাকে মারে, বেটা বাবাকে মারে, একজন একজনকে কতল করলে তওবা হবে। আমাদের তওবাতে কি রক্ত ঝরে?
আমাদেরকে কি বলা হয়েছে? অতীতের উম্মতের তওবা ছিল রক্ত ঝরানো, আর তোমাদের তওবা হচ্ছে অশ্রু ঝরানো। রক্তকে কোথায় নিয়ে আসছে? মানুষ বলেন রক্ত পানি হয়ে গেছে। অতীতের উম্মতের তওবার জন্য যে রক্ত রাখা হয়েছে, ওই রক্তের বদলে আমাদের থেকে মাত্র চাওয়া হয়েছে। দামাতুল আসি তুতফি গদাবার রব্বিল আরশ, তুতফি গদাবার রব্বিল আরশ। আরশে আজিমের মালিকের ওই রব্বুল আলামিনের গজবকে নিভিয়ে দেয়, দূর করে দেয় গুনাহগার বান্দা যখন তওবার নিয়তে চোখের পানি ছাড়ে। এই কান্নার আওয়াজ পৃথিবীতে কেউ দাম দিবে না। আল্লাহ আপনার চোখের পানিগুলোকে ফেরেশতাকে হুকুম দিবে যে সংগ্রহ কর। এক দর্দ কামারা रोता है जब सारा आलम सोता है। ওই চোখের পানিটা কখন বলে? যখন জগৎ ঘুমায়। জগৎ, আচ্ছা বলেন তো, দিনের বেলায় গাছ, রাতের বেলায় গাছ, তফাৎ আছে কিনা? কেন তফাৎ? দিন কেন আলোকিত, রাত কেন অন্ধকার? গুনাহগারকে তওবার জন্য আল্লাহ দিনে ডাকে না, রাতে ডাকে বেশি। দিনে ডাকার কিছু হাদিস আছে, এটা আলাদা। আম ডাক কি রাতে? কারণ আল্লাহ এটা শিক্ষা দিয়েছেন, আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে, কোনো গাছও যাতে তার গুনাহের সাক্ষী না থাকে। কোনো আকাশ একটা কাক নাই, একটা পাখি নাই, একটা পিঁপড়া নাই, পৃথিবীর সৃষ্টি জগতে কোন সৃষ্টি যাতে আমার মাহবুবের উম্মতের গুনাহের সাক্ষী না। সে গুনাহ করেছে, আমি দেখেছি শুধু। বান্দা গুনাহ করেছে, আল্লাহ দেখেছে শুধু। আল্লাহ বলেন, সে যখন ক্ষমা চাইবে আমার কাছে এটা প্রকাশ করবে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে তুমি ক্ষমা করো। বান্দার গুনাহের এই আওয়াজটা, এই চোখের পানির যাতে সাক্ষী কেউ না। তওবা করার পরে ওই বান্দা আল্লাহর বন্ধুতে রূপান্তর হয়ে যায়। আহা, তওবা কেমন? বলে তওবার মাধ্যমে মানুষ এমন হয়ে যায় যেন আজকে সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। যেদিন জন্ম হয়েছি গুনাহ ছিল। তার মানে কি? শুরুটা হচ্ছে ইবাদত। ইবাদতের এই যাত্রায় ইবাদতের হক আমরা আদায় করতে, मैं हक की बंदगी न अदा कर सका कभी, कर सका कभी, लेकिन तेरे करम ने नवाजा सदा मुझे। আমি পারি নাই, কিন্তু আল্লাহ কোনো কমতি দিছে। নমাজিও দুই বেলা খাই, বেনামাজিও। যার কোনো নামাজ নয়, কলমাই নাই, আরো বেশি খাই। আরো মুমিন এক পেটে খাই, কাফের 7 পেটে খাই। মুমিন কাফের আতি। ইমানের সাথে না পানির সম্পর্ক। একজন বান্দা তওবা করতেছে, ইবাদতের হক নষ্ট হয়ে গেছে। আল্লাহ, আমার জন্ম থেকে তো তোমার বান্দা হওয়ার সংজ্ঞা আমি পেলাম যে আমি তোমার বান্দা। বাংলাদেশে জন্ম হলে জন্ম নিবন্ধনের আগেও সে নাগরিক, কিন্তু লিখিতভাবে আসতেছে কাগজ। একজন মানুষ জন্ম হওয়ার সাথে সাথে মানুষ বলবে কার বান্দা। যদি আল্লাহর বান্দা নাই হয়, আপনি তার কানে আজান করে দিচ্ছেন। আজানের জন্য কি বার্থ সার্টিফিকেটের অপেক্ষা করে মানুষ? বলে আজানের জন্য তার জন্ম হওয়াটাই কাফি। জন্ম হওয়াটাই, তার মানে কি ইবাদত শুরু। ইবাদত। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা বলি, আজান দিনে কয়বার দেওয়া হয়? 5 ওয়াক্ত আজানের মধ্যে ব্যতিক্রম কোনটা? আদৌ ফজরটা আজান কিনা? 5 ওয়াক্ত আজানের মধ্যে আজান হচ্ছে 4 ওয়াক্ত। আজান
আর ফজরের আজান হচ্ছে জিকির। নয় আওয়াজ নাও। ফজরের আজান হচ্ছে কেমন জিকির? ওই 4 ওয়াক্তে আজানের ফজিলত আলাদা, ফজরের ওয়াক্তে ফজিলত আলাদা। কারণ মানুষ আরামকে যখন ত্যাগ করে, সাধারণ ইবাদত করা, আরামকে ত্যাগ করা। দিনের বেলায় আপনি ওয়াজ আয়োজন করতেছেন, বসবেন, একই ফজিলত আছে। যদি এখানে কোনো ব্যক্তি থাকেন যার রাতের ঘুমটা জরুরি, আমরা যেটাকে এখন বলি যে এখানে মানুষের ডিস্টার্ব হচ্ছে, কেউ যদি এটাকে ডিস্টার্ব মনে না করে যে আল্লাহ আজকে আমি আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য, হাবিবের জন্য মহাব্বতে আজকে আরামটা তরক করলাম, তার তরকটা সর্বোচ্চ ইবাদত হবে। আল্লাহ হাবিবকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন খালাকতু লিআজলিকা, হাবিব আমি আপনাকে সৃষ্টি করেছি, আপনার মহাব্বতে কায়নাতকে সৃষ্টি করেছি। আমার নবীজি জবাব দিয়েছেন তারাকতু লিআজলিকা, আপনি আমার মহাব্বতে সৃষ্টি করেছেন, আমি আমার মহাব্বতে সব ছেড়ে দিয়েছি। এই ছেড়ে দেওয়ার মধ্যেই কত বড় নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন। মনোযোগ আছে। কোরআনে পাকের 4 নাম্বার সূরা, কয় নাম্বার? আমি বিস্তারিত যাব না, একদম সংক্ষিপ্ত, আপনারা বুঝতে যাতে কষ্ট না হয়। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুক, সহজ করুক। দেখেন 5 পারা 4 নাম্বার সূরা 77 নাম্বার আয়াত, সূরা নিসার ক নম্বর? এই যে মনে থাকবে না, আমি আরো সহজ করে দিই। আমার নবীজি দুনিয়ার জমিনে এসেছেন কত খ্রিস্টাব্দে? আর একটু চাওয়াজ। এটা হচ্ছে কোরআনে পাকের 570 নম্বর আয়াত। 500 সূরা ফাতিহাতে 7 আয়াত, সূরা বাকারাতে 286 আয়াত, সূরা আল ইমরানে 200 আয়াত, আর এখানে হচ্ছে 77। এটা 570 নম্বর আয়াত, 500 সূরা নেসার 77, সূরা নেসার। আচ্ছা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন অনেক লম্বা আয়াত। আচ্ছা, জিহাদ কেন দেওয়া হয়েছে? ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, জিহাদের কাজ কি? মক্কা শরীফ থাকতে তো কোনো যুদ্ধ হয় নাই, মদিনা শরীফ যাওয়ার পরে সমস্ত যুদ্ধ। কারণ বলেন নামাজ মুনাফিক নিয়েছে, মানা করে নাই। নামাজের মধ্যে মুনাফিকের উপর কষ্ট শুধু 2 ওয়াক্ত, একটা এশা, একটা ফজর, একটা এশা। আমরা নামাজ পড়ি দিনে কয় ওয়াক্ত? কিন্তু সওয়াব হয় 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ, সওয়াব হয়। এমনিতে হিসাব 6 ওয়াক্ত বিতির সহ। কি সহ? বিতির। এখানে আরেকটা মজার বিষয় আছে, দিন এবং রাত দুইটাতে বিতির আছে। দিন এবং দুইটাতে কি আছে? দিনের বিতিরের নাম মাগরিব। সুবহানাল্লাহ। আর একটা বিতিরটা আমরা চিনি, জোহর, আসর, মাগরিব। কয় নাম্বার? এদিকে এশা থেকে আবার শুরু হচ্ছে আমাদের, এশা থেকে ফজর 3, এশা, বিতির, ফজর। এদিকে জোহর, আসর, মাগরিব, 3 দিনের 3, মাগরিবে শেষ হচ্ছে, আর রাতেরটা দিয়ে দিল বিতিরে। বিতিরের পরে আবার আমাদেরকে বলা হচ্ছে শাফওয়াতের বিতির, 2 রাকাত আপনি বসে বসে পড়েন। এই 2 রাকাত পড়লে সারা রাত ইবাদত করার সওয়াব, সারা রাত। কষ্ট কম, ফজিলত কষ্ট কম। একজন 8 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা ডিউটি করে, বেতন হলে 3000। আরেকজন দিনে 3 ঘন্টা ডিউটি করে, বেতন 12,000। আছে না? কষ্ট কম, বেতন। আরেকজনের বেতন বেশি, কষ্ট বেশি, বেতন। যদি বলা হয় উনি সারাদিন পরিশ্রম করে, বলে যে শরীরের পরিশ্রমের চেয়ে দামাগের পরিশ্রমের কদর। এইটা মানুষ বুঝে, এটা যুক্তির দুনিয়া, প্রযুক্তির দুনিয়া। দিন এর ঊর্ধ্বে আমাদেরকে নিয়েছে। দুনিয়া বলে শরীরের চেয়ে দেমাগের দাম এখানে বেশি, আর দিন বলতেছে দেমাগের চেয়ে দিলের দাম এখানে বেশি। বান্দা যখন দিল দিয়ে কাজ করবে, আপনার এক মুহূর্ত বসা, এটাই খায়রুম মিন ইবাদাত আলফ সানা, 1000 বছরের ইবাদতের চাইতে আফসর। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন জিহাদ কেন দিলেন? মুনাফিকরাও নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, যা দেয় তা, বলছে এবার জিহাদের মাঠে আসো, রক্ত জড়াইতে হবে। যখন জানমালের সংবাদ আসলো, মুনাফিকের আস্তে করে
নবীজির দরবার থেকে বলে যে না না, নামাজ পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাজি মারামারি হাড়াহাড়ি তাই নাই। একদম মানবাধিকার কমিশন, জাতিসংঘ জিল্লে করে ইতারা মাইলে তিন কানুন ফিলিস্তিনের মারাত দেয় বছরের পর বছর, কোনো বিচার আছে না? আতিককে ইরানে মাঝি ফিলিস্তিনে মাঝি মানবাধিকার ফাঁক করি ফানুস বাতি তুলে চলি উঠি। আল্লাহ মুসলিম জাতীয় লড়ে গাইরত দান করো। আর গাইরত ফিসি কি, ইজ্জত ফিসি কি, বেগাইরত জাতির আল্লাহ পছন্দ না। আল্লাহ ফরমাতে কুল মাতা ও দুনিয়া কলিল, হাবিব আপনি বলুন দুনিয়ার মজা খুব অল্প। দুনিয়াতে যত বেশি আপনি মজা বলবেন, এই মজার সময়টা, এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে গুনাহের স্বাদ অল্প। গুনাহের স্বাদ, কিন্তু আফসোস স্বাদ অল্প, আফসোস। এই বিশাল আফসোস জিন্দেগিকে বরবাদ করতেছে। ওই জায়গায়ও পেয়ারা রসুল উম্মতের জন্য টানতে টানতে দোয়া করতে করতে কোথায় আনলেন? আল্লাহ গুনাহ হয়েছে ক্ষমা করো, আবার গুনাহ হয়েছে বলছে ক্ষমা করো, আবার গুনাহ হয়েছে ক্ষমা করো। বলে যতবার গুনাহের ক্ষমা চাইবে আল্লাহ তুমি ক্ষমা করো। কি দরকার? মিলাদুন নবীর দলিল কিনলে তো তওবার দলিল না নাইবে নবীবে, এবার নবীউত তওবা, নবীউর রহমান, নবীউল নি'মা, নবীউল বারাকাত। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সারাদিন ফরদ দিবে, ও কন্য ফরদ আস্তাগফিরুল্লাহ ফিসুদি খারাপ হদান আর আগে কোন উম্মত আস্তাগফিরুল্লাহ ফরিতে কি নির্ধারিত জায়গা ছাড়া সব জায়গায় তওবা কবুল হইতো না। আপনি আপনার ঘরে আজকে তওবা করতেছেন, অবদান কার? পেয়ারা রাসূলের। এটা মিলাদে পাকের তাবারুক নয়। আমার আল্লাহ পাক বলছেন ওয়াল আখিরা খায়রুন লিমান ইত্তাকা। আমি আস্তে আস্তে কই দিয়ে রাইতই যারা উনের মনোযোগ দুর্নীতি তারিবে। আল্লাহ পাক বলছেন তাকওয়া যার দিলে আছে তার জন্য আখিরাত উত্তম। আখিরাত, এই আখিরাতের জন্যই সম্পূর্ণ ইবাদতের ক্যাটাগরি। ইবাদতের কাজ হচ্ছে আল্লাহকে চিনা। আপনি যার সোহবতে বসবেন তাকে চিনবেন। তো আল্লাহর সোহবতে মানুষ কিভাবে বসবে? বলে ইবাদতে বসা মানে আল্লাহর সোহবতে বসা। আল্লাহ ওয়ালাদের আবেদ ও জাহেদের কাছে বসা মানি আর কে খাহিদ হাম নশিনি বা খুদা গু নশিনি দার হুজুরে আউলিয়া। একজন আল্লাহ ওয়ালার সোহবতে বসা মানি আল্লাহর মজলিসে বসা। বল ইমানি আল্লাহ নয়, বল ইমানি আল্লাহর দোস্ত। দোস্তের মজলিসে বসা, ওই দোস্তের মজলিসে বসা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন আল্লাহর পেয়ারা মাহবুব হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিনটা দিয়েছেন, যদি বলা হতো আপনার সম্পদের 90% যাকাত আদায় করতে হবে, মানুষের হাল কি হইত? যাকাতকে সহজ করতে করতে রসুলে পাক বলে 2.5% দিবে, 40%, দিলে যাকাত আদায় হয়ে যাবে। 4/1 যাকাত ছিল, সেখান থেকে যদি 40/1 তিনি আনেন, আমাদের সম্পদ কি আমাদের নাকি এটা রসুল পাকের সদকা? কার সদকা? আল্লাহর পেয়ারা হাবিব যখন আমাদের জন্য এই রাস্তাগুলো খুলে দিয়েছেন, এই রাস্তা ব্যবহার করার সাথে সাথে সাধারণ দুনিয়ার একটা রাস্তা, ভাঙ্গা রাস্তাকে যদি কেউ মেরামত করে সেখানে একটা মানুষ সাইনবোর্ড দেয়, এই রাস্তার সংস্কার করেছেন, উদ্বোধন করেছেন, অথচ যিনি উদ্বোধন করেছেন ওনার 1 টাকা আছে এখানে না। যার 1 টাকা নাই, ফিতা কাটলেও ওনার নামটা আমরা দিই, কেউ প্রতিবাদ করে না। আর সারা জিন্দেগি যিনি আমাদের কথা বলেছেন আল্লাহর কাছে, একটা রাস্তা বানালে যদি রাস্তার নাম ওই ব্যক্তির নামে হয়ে যায়, তার আমলও হলে তার হয়ে যায়, এই আমলটা নবীজির, জমানা নবীজির। আমাদের যা কিছু আছে, এই টেন্ডার, এই নিয়ামত, এই ইবাদত এনে দিয়েছেন পেয়ারা রসুল। তার মানে কি? এটা শিক্ষা দেওয়া হয়েছে, উম্মত তোমার জিন্দেগি আমার হাবিবের নামে করে দাও, জিন্দেগি হাবিবের নামে করো। এটাই হচ্ছে হায়াতের মকসদ। আল্লাহ বলছেন লিয়াবুদুন, লিয়াবুদুন মানে লিয়ারিফুন, আল্লাহকে চিনা, আল্লাহর মারিফতকে জানা। আল্লাহর ইবাদত শুরু,
মারেফত যখন জানবে, ইবাদত থেকে সফর করতে করতে যখন তিনি আরেফ পর্যন্ত পৌঁছাবেন, মারেফা পর্যন্ত পৌঁছাবেন, মারেফত পর্যন্ত পৌঁছাবেন, তখন ওই বান্দার মত, আল্লাহর মোলাকাত। এই মোলাকাতকে বলা হয় ওয়াসাল। কি বলে? ওয়াসাল বলে, ওয়াফাত বলে আমাদের দেশ গ্রামের ভাষায়। সেই দিন আমরা উদযাপন করি যাকে ওরস বলা হয়। কি বলা হয়? ওরস মানি বান্দার সাথে আল্লাহর মোলাকাতের দিন। আল্লাহ আমাদের হাজরিকে কবুল করুক। আখেরি হাদিসে পাক বলে আমি শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে এত দয়া করেছেন, যারা মিলাদে পাকের তবরুক এবং দলিল তালাশ করে, আপনি তাদের মাদ্রাসায় যত গরু জবাই হয়, কলিজা গিলা এগুলো নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? কারণ বলে এগুলা তো উম্মতের জন্য হালাল না। তখন হুজুর ফতোয়া দিবে, কি হালাল না? কোরআন শরীফ আছে, এই আছে। বলছে কোনো উম্মত কি কলিজা খাইতে পারছে? মাওলানা সাহেব ফতোয়া দেন তো। সৃষ্টি জগতে সর্বপ্রথম হালাল উপায়ে কলিজা খাওয়ার ইজাজত পেয়েছে উম্মতে মুহাম্মদী। কলজে গুর্দা জিনজির খর ইনা গাইনে ঘরে শুধু গোস্ত হাইলে পেয়ারা রসুল গোস্ত তুন খলজা বিঞ্জিত ফসাই দে, জিবে খলজা বিঞ্জিত ফসাই আর গোস্ত হই বেল্লাই আর খলজা হই বেল্লাই। আচ্ছা, আখের কথা ওই মায়েদা দস্তরখানা ইয়ে না আসলে রুটি উদ্দ মাছ, রুটি আর মাছ বুনো। আপনারা শুনেছেন না? হুজুর বলেছেন একদিনের খানা আরেক দিন জমা রাখতে পারবে না। জমা রাখতে আসমান থেকে ভেসে ভেসে আসতো 7টা মাছ করে রুটি। আসমানি খাবার খাওয়ার পরেও মানুষের দিল ভরে না। মানুষ এত নাফরমান। বন্দায় খাবাইলেও মেজানো নুন হমইও হতে ন আল্লাহ ডাইরেক্ট খাবার দেয়, এটা হদে কইতে কইতে ইনকাম নলার হদে আর কেন্দ্র হদে আল্লাহ হদে তুমি চাষ করি হোক যদি এর নয় তো এই যে আরা ইন আল্লাহ রসুল দেই বনি ইসরায়েল যে যার গই গইছি অনুর আল্লাহ বান্দর বানাই আর এই জমানার যে যার গই গরির বানন্ন এত তো কেউ বান্দর হলে ফজিল দিত। আল্লাহ বান্দর বেগুন মানুষ বানা দিলে কি হইতো? আল্লাহ নবী লই তারা দুর্বিয়াদফি ন করে, মৌলই সাহেব বল যে বিয়াদফি করে। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जमाना हर जमाना मेरे हुजूर का। সলাফি মিলাদে পাকের বিরুদ্ধে যারাই আছে, মিলাদে পাকের বিরুদ্ধে যারাই আছে তাদেরকে বলবেন মাছের বাজার যারা বসায় আছে না, এটা ফিশারি ঘাট জাইলে স্টিমার যা যা হয় আধুনিক হন যা হন, মাছের ব্যবসা কার জন্য হালাল ছিল? অতীতের আখেরি মশলা মনোযোগ আছে না? অতীতের উম্মতেরা মাছের ব্যবসা করলে ওই মাছটা হালাল থাকতো যতক্ষণ জিন্দা আছে। সুবহানাল্লাহ। আমরা মাছের ব্যবসা যারা করে শুধু কি জিন্দা মাছ বেচে? ও বেদে জুম ফোঁসা তো বেশি ফেলা, মানুষ বেশি ফেলা মাছ কি। আর আগে দেখি দি ফসা বেশি হইলে বাইরের মানুষ ফোয়া বেশি ফেলি, ইয়াতে দেখি দি মাই ফোয়াই ঝরে দেশ। আল্লাহ বলে মাছ মরা মাছ দেখলে নিয়ে আসবেন, বলে যে এগুলা তোমাদের না, এগুলো বেতা দিতে। কাদের? বলে কোনো মরা মাছ বিক্রি জায়েজ নেই। সে বলবে হাদিস শরীফ আছে। আপনি বলবেন আমাদের পূর্বে অন্য উম্মতেরা মরা মাছ বিক্রি করা তাদের জন্য জায়েজ ছিল, খাওয়া জায়েজ ছিল, তাহলে আপনি যে খাচ্ছেন কারো ছিল না? আমাকে আল্লাহ দিছে। আরে তোমাকে আল্লাহ দিছে, আল্লাহকে তুমি ডাকো কয়দিন? বনি ইসরায়েলে এক একজন ব্যক্তি আছে যারা 500 বছর রোজা রেখেছে। ওই তুলনায় আমাদের হায়াত তো 500 বছর, ইবাদত তো নাই, হায়াত
তাহলে তোমার মাছ, তোমার গোস্ত, তোমার কলিজা, তোমার ব্যবসা, তোমার দিন, তোমার রাত, তোমার দিন, তোমার দুনিয়া, সব সহজ করেছেন পেয়ারা রাসূল। এই সব সহজ করে নবী বেশি কিছু চাই নাই। বলতে আমার আহলে বাইতকে মহব্বত করো, আমাকে অনুসরণ করো, এই এই রাস্তায় চলো, সর্বশেষ সওয়াব হোক আর গুনাহ হোক, আমল তোমার যেমন হোক, আল্লাহর সাথে যে একদিন তোমার মোলাকাত হবে, সেই মোলাকাতের দিনকে তুমি ইয়াদ করো। এই একটা লাইনকে যদি ধরতে পারে ইমান কাফি। আল্লাহ আমাদের হাজিরকে কবুল করুক, আল্লাহ এই মোহাব্বত ভরা জলসাকে কবুল করুক। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক এতক্ষণ কথা বলতে দিবেন আমি আশাও করিনি। আল্লাহ পাক দয়া করেছেন আপনাদের মহব্বতে যেন এটা শেফা নসিব হয়। এবং যা বলা হয়েছে লম্বা লম্বা সুর দিয়ে আমি কথা বলি নাই, একদম মুক্তসর কথা বলেছি। সব মনে না থাকলে এখন তো ভিডিও আছে, আপনারা কাট করে নিতে পারবেন। আপনাদের এক একটা প্রশ্ন মাওলানা সাহেবদের উপর ভারী হবে, কিন্তু ওলামাদের সাথে আবার বেয়াদবিতে যাবেন না। আমি সব সময় দেখি আমার কাছে আলেম নয়, কিন্তু এই কাপড়ের ইজ্জত অনেক বেশি আছে। তবে যার দিলে আল্লাহর হাবিবের ইজ্জত নাই, ওই বান্দা আমার থেকে ইজ্জতের কোনোদিন আশা করবে না। যার দিলে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের ইজ্জত নাই, সে যেন আমার থেকে কোনোদিন ইজ্জতের আশা না করে। যার দিলে আহলে বাইতের কোনো ইজ্জত নাই, সে যেন কোনো ইজ্জত আমার থেকে আশা না করে। বাস বাকি যারা আছে উম্মতে রসুল হিসেবে আমার মাথায়। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।